আমাদের এই জেনারেশন কখনোই 69-এর মতো 71-এর মতো 90-এর মতো ছাড় নিতে না। শেখ হাসিনার মতোই যারা হয়তো অন্য কোনো দল করে অন্য যে কোনো দল করতে পারে, প্রত্যেক দলের এরকম লোক থাকতে পারে, সেই একই রকম লোকগুলা এই জুলাই রক্তের উপরে আপনাদের চেহারা বিক্রি করে, আপনাদের রক্ত বিক্রি করে, আপনার ভাই বন্ধু সহযোগিতাদের রক্ত বিক্রি করে সেই একই পুরনো সিস্টেম, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আবার ক্ষমতা দিতে চাচ্ছে। আমরা একটু মনে করাই দিতে চাই যে সমস্ত রাজনীতিবিদেরা এবং যারা এই শহীদদের রক্তের উপর পা দিয়ে, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রদের ন্যায়ের উপর পা দিয়ে নিজেদের আঙ্গের বোঝানো রাজনীতি এবং নিজেদের ভাবনার রাজনীতি করার চেষ্টা করছেন, পুরোনো বন্দোবস্ত ফেরত যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে মনে করাই দিতে চাই আমাদের এই জেনারেশন কখনোই 69-এর মতো 71-এর মতো 90-এর মতো ছাড় নিতে না। এই জেনারেশন যারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে এত বড় গণঅভ্যুত্থান, 2000 মানুষ নিহত হয়েছে, 2000 মানুষ, 20,000 আহত, এত বড় গণঅভ্যুত্থান সাউন্ড এশিয়াতে আর হয় নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু এইবার সফল হয়েছে তাদের বিরুদ্ধে গিয়া, শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গিয়া এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ছিল না, এইটা ভারতের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা কড়া বার্তা এবং কড়া জবাব ছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু শেখ হাসিনার একটা হঠাৎ অভ্যুত্থান ছিল না, দক্ষিণ এশিয়া থেকে ভারতের যে রাজনীতি, আমাদের যে দখলকারী রাজনীতি, মিয়ানমার, নেপাল, ভুটান, আশেপাশে যত সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশকে তার কবজার একটা যে রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে আপনাদের কি মনে হয় 17 বছর ইন্ডিয়াকে ছাড়া শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারতো না? সুতরাং বর্তমান পরিস্থিতিতে ভারত এবং আগের যে রাজনৈতিক বন্দোবস্ত তার বিরুদ্ধে আমাদের সামনের সংগ্রাম, এই জুলাইয়ের চলমান সংগ্রাম, জুলাইয়ের সংগ্রাম এখনো শেষ হয় নাই। আমাদের যারা জুলাই যোদ্ধা আছে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সর্বদা জাগ্রত রাখতে হবে। বাংলাদেশের এখন একটা খুবই গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল টাইম পার করছে, কোনো কিছু সেটেল হয় নাই বাংলাদেশে। আপনার প্রচুর মানুষ সহযোগ দিচ্ছে, শেখ হাসিনা পালাই গেছে, কিন্তু পলিটিক্যাল সিচুয়েশন এখন সেটেল হয় নাই। শেখ হাসিনা পালাই গেলেও শেখ হাসিনার মতোই যারা হয়তো অন্য কোনো দল করে, অন্য যে কোনো দল করতে পারে, প্রত্যেক দলের এরকম লোক থাকতে পারে, সেই একই রকম লোকগুলা এই জুলাই রক্তের উপরে আপনাদের চেহারা বিক্রি করে, আপনাদের রক্ত বিক্রি করে, আপনার ভাই বন্ধু সহযোগিতাদের রক্ত বিক্রি করে সেই একই পুরনো সিস্টেম, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আবার ক্ষমতা দিতে চাচ্ছে।